শেষ ম্যাচ খেলতে কলম্বো ফিরেছে বাংলাদেশ দল। কঠিন সময়ে ধৈর্য ধরার পরামর্শ জয়সুরিয়ার। The Bangladesh have a lot of talent, so that is why they are working on it. The cricket transition period going through every country. সাকিবের সাথে যোগাযোগ হয়নি বিসিবির নতুন কমিটির, সালাউদ্দিনকে নিয়ে মন্তব্য নয়। ফাইনালের আন্ডারডগ চেলসি মানেই শ্রেষ্ঠত্ব, ক্লাব বিশ্বকাপ জিতে পেল রেকর্ড অর্থ পুরস্কার। সিরিজের শেষ টি-20 খেলতে এখন কলম্বোয় টিম বাংলাদেশ। ডাম্বুলা থেকে বিকালে টিম হোটেলে পৌঁছান ক্রিকেটাররা। আজ বিশ্রামে ছিল দল, কাল দুপুরে ম্যাচ ভেন্যুতে করবে অনুশীলন। একই দিনে লঙ্কানদেরও অনুশীলন করার কথা রয়েছে। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টি-20 জিতে সিরিজের সমতা ফিরিয়েছে টাইগাররা। ফুরফুরে মেজাজে লিটন দাসের দল। প্রায় মাসব্যাপী এই সফরে কলম্বোয় অম্লমধুর অভিজ্ঞতা সফরকারীদের। টেস্টে ভিন্ন ভেন্যুতে হারলেও শেষ টি-20 ভেন্যু প্রেমাদাসায় 2 ওয়ানডের একটাতে জয় আর একটাতে হার। বুধবার মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20। সনথ জয়সুরিয়ার ছোঁয়ায় বদলে গেছে শ্রীলঙ্কার ক্রিকেট। ক্রিকেটার হিসেবে যেমন খ্যাতি ছিল বিশ্বজোড়া, কোচের ভূমিকায় দারুণ এক দল গড়ে তুলেছেন লঙ্কান গ্রেট। বাংলাদেশকেও দেখছেন ঠিক একই অবস্থায়। তারকা ক্রিকেটারদের বিদায়ে সময় দেওয়ার পাশাপাশি কর্মকর্তাদের চ্যালেঞ্জ নেওয়ার পরামর্শ তার। স্বীকার করেছেন, রাজনীতিতে যোগ দেওয়া ছিল জীবনের অন্যতম বড় ভুল। 2023 বিশ্বকাপ ব্যর্থতায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়নি শ্রীলঙ্কার। ধুঁকতে থাকা দলটায় নতুন প্রাণের সঞ্চার করেন একজন, তিনি সনথ জয়সুরিয়া। ঠিক 1 বছর আগে হেড কোচের অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে বদলে দেন জাতীয় দলকে। 3 ফরম্যাটে ধরা দেয় সফলতা। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 4 নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। Look after them and give them the confidence. সত্যি বলতে আমার কোচিংয়ের তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না, তবে ক্রিকেট বোর্ড আমার উপর আস্থা রেখেছে, যা আমার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছে। আমি চেষ্টা করেছি সেই আত্মবিশ্বাস ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দিতে। I have given that confidence. চাঁদের গায়ে কলঙ্কের মতোই জয়সুরিয়ার ক্যারিয়ারে আছে কালো দাগ, যদিও সেটা রাজনীতির ময়দানে। ইউনাইটেড অ্যালায়েন্স ইউপিএফএ থেকে 2010 সালে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন মাতারা হারিকেন। হয়েছিলেন প্রতিমন্ত্রীও, কিন্তু রাজনীতি তার জন্য নয়, বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নেন। Only I'm talking about myself. অন্য ক্রিকেটার রাজনীতিতে এসে কি করেছে না করেছে আমি সেগুলো নিয়ে বলতে চাই না, তবে আমি অনেক বড় ভুল করেছি। সেই ভুলের জন্য সবসময় আক্ষেপ থাকবে। সিনিয়রদের অবসরে ধুঁকছে দেশের ক্রিকেট। সাম্প্রতিক পারফরমেন্সে সাফল্যের গ্রাফ নিম্নমুখী। লঙ্কান গ্রেটের পরামর্শ বাংলাদেশের প্রতি। Transition period is there for every country. প্রতিটা দলকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার হারিয়ে বাংলাদেশও সময় পার করছে। নির্বাচকরা নতুনদের দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। অনেক সাবেক ক্রিকেটার এই মুহূর্তে বোর্ডের বিভিন্ন দায়িত্বে, তাদের চ্যালেঞ্জটা নিতে হবে। 90-এর দশকে দেশের ঘরোয়া ক্রিকেটে বিচরণ ছিল হার্ড হিটার জয়সুরিয়ার। স্মৃতির পাতায় এখনো অমলিন বাংলাদেশ অধ্যায়। আমার খেলার ধরন বাংলাদেশের মানুষ পছন্দ করত, সেখান থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। মোহামেডানের হয়ে খেলেছি। ক্লাবের প্রতি সমর্থকদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। শুধু ক্রিকেটার কিংবা কোচ নয়, নির্বাচক হিসেবেও সফল ছিলেন জয়সুরিয়া। 2014 সালে প্রধান নির্বাচক থাকাকালীন টি-20 বিশ্বকাপ এবং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। স্থানীয় কোচ, ট্রেনার ও ফিজিওদের কাছে ক্রিকেটার তৈরির গাইডলাইন তুলে ধরেছেন বিসিবি সভাপতি। পাইপলাইন সংকটের কারণ জেনে দিয়েছেন সমাধানের আশ্বাসও। ক্রিকেটার তুলে আনতে পরীক্ষামূলকভাবে রাজশাহী বিভাগে শুরু হচ্ছে অনূর্ধ্ব 18 টুর্নামেন্ট, যার সমন্বয় করছেন হাবিবুল বাশার। সর্বোচ্চ পর্যায়ে জাতীয় দল সব শিখেই সেখানে জায়গা হওয়ার কথা, কিন্তু বাস্তবে ক্রিকেটারদের স্কিলে ঘাটতি চোখে পড়ছে বিসিবি সভাপতির। তাই যারা পাইপলাইনের ক্রিকেটারদের গড়ে তোলেন সেই স্থানীয় কোচ, ট্রেনার ও ফিজিওদের নিয়ে বসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তুলে ধরেছেন নিজের ভিশন, শুনেছেন প্রতিবন্ধকতা ও সমস্যা। কি প্রক্রিয়ায় একজন ক্রিকেটারকে জাতীয় দলের জন্য প্রস্তুত করা উচিত, সেই গাইডলাইন দিয়েছেন কোচদের। জানতে চাইলেন যে আসলে কি জায়গায় আমরা আছি, আমাদের আসলে কোন কোন জায়গাগুলো আমরা প্রবলেম ফেস করি। তো আমাদের ফ্যাসিলিটিসের অনেক ঘাটতি আছে, এগুলো আমরা বললাম যে আমি আসলে একটা বোলারকে নিয়ে কাজ করতে গেলে আমার যে ইকুইপমেন্টস দরকার হয় ওই জিনিসগুলো প্রপার নাই। তার যে ভিশনটা আছে সেটা আসলে একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের মাঝে আর কি শেয়ার করলেন। এখন আসলে অপেক্ষার পালা, কারণ অনেক কিছু জিনিসের সংমিশ্রণে আসলে একটা ভালো কিছু তৈরি হয়।
পাইপলাইনের সংকট দূর করতে শুধু কথা নয়, কাজে বিশ্বাসী নতুন সভাপতি। রাজশাহী দিয়ে শুরু হচ্ছে পাইলট প্রকল্প। বিভাগের ৮ জেলার তরুণ ক্রিকেটারদের ৪ দলে ভাগ করে খেলানো হবে অনূর্ধ্ব 18 টুর্নামেন্ট। বাছাই করা হবে প্রতিভাবান ক্রিকেটার। পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে চলবে এই কার্যক্রম। বুল ভাই যেটা বলতে চাচ্ছেন যে আমরা যদি ন্যাশনাল টিমে ভালো কিছু করতে চাই, আমাদের আগে নিচে ফাউন্ডেশনটা ভালো রাখতে হবে। সো আমাদের নিচে আমরা যত ভালো কাজ করব, ওদেরকে রাইট ইনফরমেশনগুলো দিব, ওদেরকে যত ভালোভাবে আমরা রেডি করব, তত আমাদের ইন ফিউচার আমরা ভালো প্লেয়ার প্রডিউস করতে পারবো। আমরা এই মুহূর্তে যদি আমাদের বাংলাদেশ টিমের দিকে তাকাই, তাহলে দেখবেন যে আমরা টেস্টে কোথায় আছি, ওয়ানডেতে কোথায় আছি, টি-20তে কোথায় আছি। আমরা সবাই আসলে উন্নতি চাই। হাবিবুল বাশার এই কার্যক্রমে নেতৃত্ব দেবেন। আছেন মেহরাম হোসেন অপিও। কোচ হিসাবে থাকছেন সোহেল ইসলাম, তালহা জুবায়ের ও তুষার ইমরান। মোহাম্মদ রফিকও যুক্ত হচ্ছেন ক্রিকেটার তুলে আনার এই প্রক্রিয়ায়। এবার জানাবো ফুটবলের খবর। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে কাল তৃতীয় ম্যাচ বাংলাদেশের। দুপুর 3টায় প্রতিপক্ষ ভুটান, আর সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে নেপাল শ্রীলঙ্কা। 12 দিনে 6 ম্যাচ। একদিনের বিরতিতে ম্যাচ খেলায় বিরক্ত বাংলাদেশ কোচ পিটার বাটলার। ম্যাচের আগের দিন তাই অনুশীলনের সুযোগ নেই। সোমবারও কোনো প্রস্তুতি নিতে পারেনি। রোববারের ম্যাচের ধকল কাটাতে হয়েছে রিকভারি সেশন। টিম হোটেলে সাঁতার কেটে আর জিমে খানিকটা সময় কেটেছে আফিদা স্বপ্নাদের। প্রথম 2 ম্যাচ জিতে টেবিলের শীর্ষে বাংলাদেশ, আর ভুটান জিতেছে একটি, হেরেছে আরেক ম্যাচ। ডাবল লিগ পদ্ধতির প্রথম লিগ শেষ হচ্ছে দিন। ক্লাব বিশ্বকাপে চেলসির শিরোপা জয় সবার কাছে অঘটন হলেও এটাই এখন বাস্তবতা, যার কৃতিত্ব ফুটবলারদের দিয়েছেন ব্লু কোচ এনজো মারেস্কা। আর হট ফেভারিট হয়েও ফাইনাল হারের পরও দল নিয়ে গর্বিত পিএসজি কোচ লুইস এনরিকে। ক্রিকেটে আনপ্রেডিক্টেবল পাকিস্তান, ফুটবলে কে? জাতীয় দলে উত্তরটা অজানা হলেও ক্লাব ফুটবলে সেই তকমা পেতে পারে চেলসি। ক্লাব বিশ্বকাপের ফাইনাল আরও একবার প্রমাণ করেছে বড় মঞ্চের জায়ান্ট ক্লেয়ার ব্লুজ। মার্কিন মূল্যকে হট ফেভারিট পিএসজিকে শুধু হারায়নি, লা পারিসিয়ানদের নিয়ে রীতিমতো মেতেছিল ছেলে খেলায়। কিভাবে মিশন ইম্পসিবল জয় করল চেলসি? এই দলের ফুটবলারদের নিয়ে আমার কিছু বলার ভাষা নেই। তারা প্রাপ্য। প্রথম 10 মিনিটে ম্যাচের গতিপথ নির্ধারণ করে ফেলি। আর পালমার আবারও প্রমাণ করেছে কেন সে বড় ম্যাচের বড় খেলোয়াড়। ইতিহাস ও সাক্ষী, যতবারই আন্ডারডগ হিসেবে ফাইনাল খেলেছে চেলসি, ততবারই অবাক করেছে সবাইকে, নিঃস্ব করেছে বাজিকরদের। 2012 চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের মিউনিখ ট্র্যাজেডি, কিংবা 2021 গার্দিওলার উড়ন্ত ম্যান সিটির পতন, ব্লুদের গৌরবের অধ্যায়। ইতিহাস গড়েছেন এনজো ফার্নান্দেজও। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর ক্লাবের হয়েও এখন তিনি বিশ্ব সেরা। এছাড়াও জাতীয় দলের জার্সিতে মহাদেশীয় কোপা আমেরিকা আর ক্লাবের হয়ে কোপা সুদামেরিকানা জয়ের কীর্তি আছে এই মিডফিল্ডারের। সব মিলে ক্যারিয়ারে 10 ফাইনাল খেলে 9টিতেই করেছেন শিরোপা উৎসব। ব্যক্তিগত জীবনে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাই এই শিরোপা জেতা আমার জন্য বিশেষ কিছু। সেজন্যই ফাইনালের পর কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। পুরো দলের কাছে আমি কৃতজ্ঞ। আক্ষেপে পড়ছে পিএসজি। ট্রেবলের পর এক মৌসুমে বিরল সেক্সটাপলের সুযোগ হাতছাড়া করেছে ফরাসি জায়ান্টরা। বিশ্বকাপ ফাইনাল হারলেও নিজেদের লুজার ভাবতে চান না কোচ লুইস এনরিকে। আমরা লুজার নই, আমরা রানার্স আপ। যে হাল ছেড়ে দেয় সেই লুজার, আর উচ্চস্তরের ফুটবলে কেউ তা নয়। শোক কাটিয়ে উঠতে 1 মাস সময় পাচ্ছে পিএসজি। 14 আগস্ট ওয়েফা সুপার কাপে তাদের প্রতিপক্ষ আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম।